গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন আজকে শুরু করছি আমাদের লেসন অ্যাক্টিভিটি 6। তো অ্যাক্টিভিটি 6-এ আগের দিন আমরা পড়েছি অ্যাক্টিভিটি 3, 4 অ্যান্ড 5, আর আজকে পড়বো আমরা অ্যাক্টিভিটি 6। তাহলে এখন শুরু করছি আমরা অ্যাক্টিভিটি 6-এর লেসনগুলো। ওকে, দেখো এখানে বলেছে ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট। এখানে কিছু বার্ডসের নাম দেওয়া আছে এবং তাদের ফুড হ্যাবিট মানে তারা কি কি খাবার খায়, কোন কোন পাখি কোন কোন খাবার খায় সেই সম্পর্কে বলা আছে। তো আমাদের এটা ম্যাচিং করতে হবে। তো সবার আগে আমরা পাখি কি কি বলেছি এখানে, ডাক, ডাক মানে হাঁস। প্যারট, প্যারট মানে তোতা পাখি। আউল, আউল মানে প্যাঁচা। ইগল, ইগল মানে ঈগল পাখি। বুলবুল মানে বুলবুল। ক্রেন মানে সারস। ক্রো মানে কাক। ভালচার মানে শকুন। ময়না মানে ময়নাই হয়। পিকক মানে ময়ূর, সেটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এখন এগুলো আমরা আজকে এখন জেনে নিলাম যে কোন কোন পাখিকে কি কি বলে। এখন জানতে হবে কোন পাখি কি কি খায়। তাহলে কি হবে, আমি এখানে নাম্বারিং করে দিয়েছি। দেখো, নাম্বার 1 এখানে করা আছে ডাক। ডাক কি খায়? স্নেলস, অ্যাকোয়াটিক প্ল্যান্ট, গ্রেইনস মানে শামুক, জলজ প্রাণী, শস্য এই জাতীয় খাবার খায়। স্নেলস মানে শামুক। পরে আছে কি প্যারট। আর প্যারট কি খায়? প্যারটের নাম্বার 2 কোথায়? ফ্রুট, গ্রেনস, গ্রাসহপার্স মানে ফল, শস্য, ফড়িং প্যারট খায়। নেক্সট আউল। আউল কি কি খেতে পারে? নাম্বার 3 ইনসেক্ট অ্যান্ড মাইস। ইনসেক্ট মানে পোকামাকড়, মাইস মানে ইঁদুর। পোকামাকড় এবং ইঁদুর। নাম্বার 4 আছে ঈগল। ঈগল কি খাবে? ঈগল খাবে স্মল অ্যানিমালস লাইক প্রে on small animals like rat, chick, snake, fish and squirrel. প্রে মানে শিকার করা, স্মল অ্যানিমালস মানে ছোট ছোট অ্যানিমাল যেরকম ইঁদুর, পাখির ছানা, সাপ, মাছ ও কাঠবেড়ালি। এই টাইপের খাবার হচ্ছে ঈগল খাবে। এরপরে হচ্ছে কি বুলবুল। বুলবুল কি করবে? উইডস, ভেজিটেবলস, গ্রেইন, ওয়ার্মস। উইডস মানে আগাছা, ভেজিটেবলস মানে সবজি, গ্রেইনস মানে শস্য বা শস্য বলতে দানা জাতীয় খাবার, ওয়ার্মস মানে পোকামাকড়। হয়ে গেল। এরপরে হলো নাম্বার 6 ক্রেন। ক্রেন কি খায়? ফিশ, মাছ খায়। নেক্সট ক্রো। ক্রো কি খাবে? ক্রো খাবে গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিমালস। ক্রো হচ্ছে গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিমালস মানে জঞ্জাল ও মৃত প্রাণী। জঞ্জাল ও মৃত প্রাণী। নেক্সট ভালচার। ভালচার কি খায়? ডেড অ্যানিমালস মৃত প্রাণী। নেক্সট নাম্বার 9 ময়না। ময়না কি খাবে? বেরিজ অ্যান্ড ইনসেক্ট। তাহলে বেরিজ আর ইনসেক্ট এই যে আমাদের চোখের সামনে, মানে বেরিজ মানে রসালো ফল আর ইনসেক্ট মানে পোকামাকড়। বেরিজ অ্যান্ড ইনসেক্ট। নেক্সট হচ্ছে পিকক। পিকক কি খাবে? স্নেকস। স্নেক মানে সাপ। তাহলে বোঝা গেল কোন কোন বার্ডস কি কি তাদের ফুড হ্যাবিট, তারা কি কি খায়, এগুলো এখান থেকে বোঝা। সাথে আমি কি কি বলে দিলাম, কোন কোন পাখিকে বাংলায় কি কি বলে, ওয়ার্ড মিনিংটাও বলে দিলাম, এখানকার ওয়ার্ড মিনিংও তোমাদেরকে বলে দিলাম। এরপরে আসছি আমরা অ্যাক্টিভিটি 7-এ।
তাহলে এখন আমরা শুরু করলাম অ্যাক্টিভিটি 7। এখানে কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট। মানে এখানে নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেখান থেকে তোমাদেরকে পছন্দ করে কোনটা কিসে কোন কোন পাখির সঙ্গে কোনটা কোনটা মানাবে সেগুলো এখানে লিখতে হবে। হলো, তাহলে এখানে প্রথমে আমরা ওয়ার্ড মিনিংগুলো আগে জেনে নিই। ক্যাচফিশ মানে মাছ ধরা, সুইম ইন পন্ড মানে পুকুরে সাঁতার কাটা, ক্যাচ চেপড়ে মানে শিকার ধরা, ইট ফ্রম গার্বেজ জঞ্জাল থেকে খাবার খাওয়া, ডান্স ইন দ্য রেইন মানে বৃষ্টিতে স্নান করা, ফ্লাই হাই ইন দ্য স্কাই অনেক উঁচুতে আকাশে ওড়া, ক্যারি মেসেজেস ফার অ্যাওয়ে অনেক দূর পর্যন্ত খবর নিয়ে পৌঁছে দেওয়া, লেগস ডিম পাড়া, ওয়েভ এ নেস্ট বাসা বানাতে বুনতে পারা, সি অ্যাট নাইট মানে রাতে দেখে, টক লাইক আস আমাদের মতন কথা বলে, স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ স্ট্যান্ড লং বিসাইড মানে অনেকক্ষণ ধরে কোনো হ্রদের মধ্যে দাঁড়াতে পারে মাছ ধরার জন্য বা জলের মধ্যেও দাঁড়াতে পারে, সিং বিউটিফুল নোটস খুব সুন্দর গান গাইতে পারে, ড্রিঙ্ক নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স ফুল থেকে মধু খেতে পারে। এ হয়ে গেল আমাদের ওয়ার্ড মিনিংয়ের বাংলা মানে। এখন আমরা কোনটা কিসে হবে সেখানে পুট করব, কি হতে পারে। হলো, পিকক ক্যান পিকক কী করতে পারে, ডান্স ইন দ্য রেইন বৃষ্টিতে স্নান করতে পারে, যখনই বৃষ্টি হয় তখনই কি করে নাচ করতে পারে। প্যারট ক্যান টক লাইক আস আমাদের মতন প্যারট কথা বলতে পারে। এ ডাক ক্যান সুইম ইন পন্ড ডাক পুকুরে সাঁতার কাটতে পারে। অ্যান ইগল ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই ঈগল পাখি আকাশে অনেক উঁচুতে উড়তে পারে। এ ক্রো ক্যান ইট ফ্রম গার্বেজ ক্রো মানে কাক জঞ্জাল থেকে খাবার খেতে পারে। এ কিংফিশার ক্যান ক্যাচ ফিশ কিংফিশার মানে মাছরাঙা পাখি মাছ ধরতে পারে। কুকু ক্যান সিং বিউটিফুল নোটস কোকিল খুব সুন্দর গান গাইতে পারে। এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট ওয়েভার বার্ড মানে বাবুই পাখি, ওয়েভার বার্ড মানে এখানে বাবুই পাখি বাসা বুনতে পারে। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট প্যাঁচা রাত্রে দেখে। এ ভালচার ক্যান ক্যাচ এ প্রে শকুন শিকার ধরতে পারে। এ হ্যান ক্যান লে এগস মুরগি ডিম পাড়তে পারে। এ টেইলর বার্ড ক্যান টক লাইক আস তাঁতি পাখি বা টুনটুনি পাখিকে বলা হয় তাঁতি পাখি, তো টুনটুনি পাখিও বলতে পারো তাঁতি পাখিও বলতে পারো, তো তাঁতি পাখি আমাদের মতন কথা বলতে পারে। এ ক্রেন ক্যান স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ সারস পাখি জলাশয়ে মাছ ধরার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। এ পিজন ক্যান ক্যারি মেসেজেস ফার অ্যাওয়ে পায়রা অনেক দূর পর্যন্ত আমাদের খবর পৌঁছে দিতে পারে। এটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 7। তাহলে আজকে আমরা কি করলাম, অ্যাক্টিভিটি 6 আর অ্যাক্টিভিটি 7। সেখানে অ্যাক্টিভিটি 6-এ আমরা কি করলাম, অ্যাক্টিভিটি 6-এ পড়লাম যে কোন কোন বার্ড কি খায়। হলো, সেই বার্ডদের নামগুলো আমি বাংলায় বলে দিলাম। আর কি করলাম, অ্যাক্টিভিটি 7-এ কোন কোন পাখি কি করতে পারে, পাখিদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর পাখিরা কি করতে পারে এই দুটো আমরা আজকে করলাম। ওকে, তাহলে আজকে 6 আর 7 করলাম, এর পরের দিন আরও কিছু করব অ্যাক্টিভিটি। আজ এ পর্যন্তই রাখছি।